রুহুল ভাই, জি। আপনি কি খসড়া কোনো টালি করেছেন মাছটা? না, খসড়া টালি করছি না, তবে করব। আপনার কয়টায় কেজি কি দর বিক্রি করেছেন? এটা 15 কেজি 9600 টাকা বিক্রি করা হয়েছে। 15টা কেজি 9600 টাকা মন। 600 টাকা মন। আজকে কত মন নিবে? আজকে 150 মন। 150 মন নিবে। আপনার পুকুরের এরিয়াটা হচ্ছে হলো 22 শতক না? 22 শতাংশ। 3,50,000 3,50,000 পোনা ছিল সারা। জি। এখন এই মাছটা কিনেছে কি, কোন ব্যাপারী? এটা হলো রুবেল ব্যাপারী। রুবেল ব্যাপারী। জি, তারাকান্দা। আর আপনার ওই মাছটা টোটাল বয়স কতদিন হয়েছে? কত মাস হয়েছে বয়স? মাসটা হইল আপনার আশ্বিন মাসের প্রথম দের। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। জি। তার মানে 8 মাস। 8 মাস বয়স, তাই না? হ্যাঁ। তো এখন আপনার টোটাল এই পুকুরে এই পর্যন্ত খাবার গেছে কত মন? খাবার গেছে হইলো 340 মন। 340 মন। জি। তার মানে প্রায় 300 মনের উপরে মাছ হবে। 300 মন হয়ে যাব। উপরেরটা তো আর বলা যায় না, যদি খাদ্য এফসিআর ভালো থাকে তাহলে উপরে হইতে পারে। তো 300 মন হবে। সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। গত ডিসেম্বরের 25 তারিখে আপনারা এই পুকুরের একটি প্রতিবেদন দেখেছেন রুহুল ভাইয়ের। তো এই ডিসেম্বরের যে 25 তারিখের প্রতিবেদনে রুহুল ভাই বলেছিলেন যে উনি এখানে এই পুকুরটাতে উনি 300 মন মাছ উৎপাদন করবেন। তো আজকে পর্যন্ত এই পুকুরটাতে 340 মন খাবার যেহেতু গেছে, 300 মন মাছ হতে পারে আমরা আশা করছি। তো থাকুন আমার সাথে, তথ্য টোটাল জানানোর চেষ্টা করব। এবং আমাদের পুকুর পাড়ে রয়েছেন বিএনএফএ মানিক ভাই। মানিক ভাইয়ের কাছ থেকে বর্তমান বাজার সম্পর্কে কিছু তথ্য জানবো, মাছের এফসিআর সম্পর্কে জানবো। চলুন মানিক ভাইকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। চলুন রুহুল ভাই। রুহুল ভাই, জি। আপনার পুকুরে টোটাল কতজন কাজ করছে? আজকে 17 জন। 17 জন। জি। ওনাদের বেতন কিভাবে দিচ্ছেন আপনি? ওনাকে বেতন আজকাল তো কাজ কামের দিন, হুম, আপনার জ্যৈষ্ঠ মাস ধান দেওয়ার সময়, হ্যাঁ, বেতন 1000 টাকা করে দিতে হবে। 1000 টাকা দিতে হবে না? এমনি 700 টাকা দিতাম। এখন মানে জ্যৈষ্ঠ মাসের দাওয়া কাটার জন্য একটু বাড়তি দিতে হবে। ওনার তো গাড়ি ভরে তারপর যাবে। হ্যাঁ, গাড়ি ভরে সকাল থেকে আসছে। হ্যাঁ, সকাল থেকে আসতে 7টার সময় আসতে, গাড়ি ভরে 10টা বাজে। পুকুরে তো এখনো প্রচুর মাছ বাস করতেছে। আল্লাহর রহমত মাছ আছে। পুকুরের দিকে ফোকাস করো ক্যামেরাটা। এখনো প্রচুর মাছ পুকুরে, এখন প্রচুর মাছ। মানিক ভাই, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কখন আসছেন আপনি? এই তো কিছুক্ষণ হলো না? মানিক ভাই, পুকুরটাতে কোয়ালিটি খাবার গেছে। জি। উনি শুরু থেকে শেষ পর্যন্ত রুহুল ভাই 1.2 মিলি না, 1.5 মিলি লাস্টে কিছু খাওয়াইছি। কত টন? 1.5 মিলি। 1.5 মিলি মনে হয় 2 টন। 2 টন, বাকিটা 1.2 মিলি। 1.2। 1.2 মিলি খাবার খাওয়ানোর পরে 340 মন খাবারের পরে জি কত মন মাছ হতে পারে পুকুরে? 300 মন 40 মন খাবারে আশা করছি ইনশাআল্লাহ 300 মন প্লাস মাছ হবে। 300 মনের উপরে হতে পারে। 300 মন প্লাস হবে। আমি আশা করতেছি ইনশাআল্লাহ অ্যাপ্রক্সিমেটলি 310 থেকে 15 মন 20 মন পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ খাবারটা তো পুরোটাই আপনার 43 প্রোটিন, 40 প্রোটিন, 37 প্রোটিন এবং লাস্টে অল্প 2 টন খাবার মাত্র 36 প্রোটিন গেছে। অন এভারেজ তার পুকুরের ডেনসিটি বা জায়গা কম হইলেও 12 থেকে 13 ফিট পানি থাকে পুকুরটার মধ্যে। পুকুরের পরিবেশও খুব ভালো ছিল তার, এবং সব মিলিয়ে মাস শুরু থেকে এখন পর্যন্ত কোনো ব্যাকটেরিয়াল, কোনো ভাইরাল ইনফেকশনের কখনোই হয় না এই পুকুরটাতে। তার এফসিআরটা আশা করতেছি ইনশাল্লাহ অলমোস্ট কেজির কাছে, সর্বোচ্চ হলে 1.1, কিন্তু কেজির কাছাকাছি সম্ভাবনা থাকায় 90% সম্ভাবনা বেশি। রুহুল ভাই, জি। আপনি এই মাছটা পরিচর্যাকালীন এই পর্যন্ত কোনো রোগ বালাই হয়েছে আপনার? না, আল্লাহর রহমত কোনো রোগ বালাই হয় না। আর শুরু থেকে এখন পর্যন্ত কোয়ালিটি তো? হ্যাঁ, শুরু থেকে কোয়ালিটি এখন পর্যন্ত কোয়ালিটি। এখন আপনার তো এই পুকুরে আপনার 3,50,000 পোনা দিয়েছিলেন। জি। তো 3,50,000 পোনা যদি আমরা 300 মন মাছ ধরি, আর আপনার মাছটা এভারেজে কটা বলছে কেজি হয়েছে? এভারেজে মনে হয় 18-20টা হয়ে যাবে। 20টা ধরলাম আমি এভারেজ 20টা ধরলে মানিক ভাই, এভারেজ যদি 20টা হয় তাহলে 3,50,000 মাছ হলে তো আপনার 300 মন মাছ যদি হয় তাহলে তো মাছ 2,40,50,000 হইতে পারে। বাকিটা না, মাছ আপনার বিষয়টা হচ্ছে ছোট পোনা দেওয়া তো, শিঙে তো 15 to 20% মর্টালিটি হয়। 20% মর্টালিটি হয়।
তো হিসাবটা হচ্ছে খাবারের সাথেই, মূলত খাবার 340 মন গেছে, মাছ ইনশাআল্লাহ 310 থেকে 15 মন মাছ, 300 মন প্লাস মাছ। এখন 320 মন হলো। জি 320 মন হলে আপনার কোনা কত মাছ আমরা কতগুলো পাইতেছি? 320 20 কেজি হলো 320 মন, কত হয়? কত 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 লক্ষ মাছ হয় দেখেন তো একটু দিয়ে। আপনার 320 মন মাছ যদি আমরা পাই, তাহলে আপনার 320 ইন্টু 40 ইন্টু 20টাই হবে এবারে ইনশাআল্লাহ। আমি যেটা দেখলাম 2,56,000 মাছ উনি পাচ্ছে। তাহলে ছোট মাছ আছে এটার মধ্যে? হ্যাঁ ছোট মাছ আছে, এটার মধ্যে ছোট মাছ আছে। ছোট মাছের সংখ্যাটা বেশি, ছোট মাছের সংখ্যা বেশি। আমি এই জিনিসটা বাই করতে চাচ্ছিলাম, মানে এট লিস্ট আমি যেটা দেখলাম 25 to 30% মাছ হচ্ছে মেইন। আমি কিন্তু এই কথাটা বাড়ি করার জন্য চেষ্টা করছি। আমি পুকুরে ছোট মাছের সংখ্যাটা বেশি এই বছর, বেশিরভাগ পুকুরে মানিক ভাই ছোট মাছের সংখ্যাটা বেশি, অর্থাৎ পুরুষ সংখ্যাটা বেশি যারা এই বছর হারভেস্ট করছে। গত বছর যারা চাষে গিয়েছে বেশিরভাগ পুকুরে, আমি একমাত্র জহুরাফার পুকুরে পেয়েছি আপনার 100 মন মাছে 7 মন মাছ পুরুষ মাছ হয়েছে, মাত্র 7 মন, 100 মনে মাত্র 7 মন। আর এরকম রেজাল্ট কোথাও হয় নাই। এখন এই যে পুরুষের সংখ্যাটা বেশি হতে আপনার হয়তো এফসিআর টা কমে যেতে পারে। পুরুষের সংখ্যা 30% থাকলেও তার এফসিআর আমরি কমবে না, কারণ আমরা লাস্ট আনিসের পুকুরে আমরা যেটা দেখলাম তার প্রায় 40% পুরুষ মাছ ছিল আনুমানিক, তারপরে তার এফসিআর কেজি আসছে। সুপ্রিয় চাষী ভাইরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি গত প্রায় 15 দিন ধরে অসুস্থ ছিলাম। এই অসুস্থ থাকাকালীন 3টা পুকুরে মাছ হারভেস্ট হয়ে গেছে, যার প্রতিবেদন আমি আপনাদের উদ্দেশ্যে দিতে পারিনি। যেমন আনিস ভাইয়ের যে পুকুরটা ছিল, আনিস ভাইয়ের পুকুরে কত মন মাছ হয়েছে মানিক ভাই? 300 মন মাছ অলরেডি চলে গেছে, এখনো তার পুকুরে শেষ দেওয়া কমপ্লিট হয় নাই। আশা করতেছি গতকালকে সে খাবার খাওয়াইছে, আমি ছিলাম ওইখানে, প্রায় 8 কেজি খাবার খেয়ে ফেলেছে। আমরা আরো আশা করতেছি 25-30 মন মাছ তার পুকুরে রয়ে গেছে। 300 মন প্লাস হবে। হ্যাঁ 300 মন প্লাস হবে, 325-30 মন মাছ তার হবে। আচ্ছা, আরেকটা তথ্য আমি জানতে চাইবো মানিক ভাই, আপনি তো হিরণ মাস্টারের পুকুরে পারে গিয়েছিলেন কি? জি ওনার পুকুরের রেজাল্ট একটু বলবেন, আমি তো অসুস্থ ছিলাম তখন। জি হিরণ স্যারের পুকুরেও আপনার 152 মন মাছ তার বিক্রি হয়েছে, 20 শতক যে পুকুরটা, 152 মন মাছ গেছে 14টা কেজি, 152 মাছ হারভেস্টিং হয়েছে। আরো এখনো আশা করতেছে, এখনো তার প্রায় 18-20 কেজি খাবার খাচ্ছে পুকুরে, মাছ ভালো আছে, সুস্থ আছে, আরো 50-55 মন মাছের আমরা আশা করতেছি। অর্থাৎ প্রিয় চাষী ভাইরা, এই দুইটা পুকুরেই, আনিস ভাইয়ের পুকুর এবং হিরণ মাস্টারের পুকুর, দুইটা পুকুরেই পুকুরের তুলনায় মাছ বেশি হয়ে গিয়েছে, যার জন্য পুকুরের ডেন্সিটি নিচ্ছে না। পুকুরের ডেন্সিটি নিচ্ছে না বেদায় ওনারা টেকনিক করে 200-300 করে মাছ, মানে আনিস ভাই 300 মন বিক্রি করে ফেলছে, আর হিরণ মাস্টারও 140 মন, 152 মন উনি 14% জায়গা মনে হয় 20 শতক থেকে 152 মন বিক্রি করে দিয়েছে। বাকিটা ওনার আবার উনি খাওয়াচ্ছে। কিন্তু এটা একটা কৌশল, এবছরের পরীক্ষামূলক ভাবে সবাই করছে এটা, যাতে পুকুরে মাছ বেশি, এটা এরকমটা করা হচ্ছে। আরেকটা পুকুরের তথ্য হচ্ছে আপনাদের জানাচ্ছি আমি, সেটা হলো জনি ভাইয়ের যে পুকুরটা আপনারা দেখেছিলেন, 2-3টে ভিডিও দেখেছেন আপনারা, ওই জনি ভাইয়ের মাছটা উনি হারভেস্ট করে ফেলেছেন। আমি কিন্তু তথ্য দিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। তো সুস্থ হওয়ার পরে এটা আমার প্রথম প্রতিবেদন, 15 দিন ধরে আপনারা কিন্তু প্রতিবেদন পাচ্ছেন না। রুল ভাই, আপনার বাজার তো এই অবস্থা, এই সময়টার মধ্যে খুব খারাপ যাচ্ছে, মানে বিগত 20 বছরের ইতিহাসে এত ধস কিন্তু বাজারে নামে নাই, মানে এখন পর্যন্ত আমরা পাইনি, এত খারাপ পাইনি। আমিও পাইনি, আমি তো প্রায় বহুদিন ধরে চাষ করছি না, আমার ইতিহাসে আমার জানা মতে আমি কোনোদিনে এভাবে ধস নামতে বাজারে পাই নাই। এখন এই যে বাজারটা এতটা ধস নেমেছে, এটা আপনার কাছে কি মনে হয় অনেক ভাই? একটু এখন বিষয়টা হচ্ছে যে আজকে 20টার বাজার হচ্ছে আপনার 8,300 টাকা মন। 20টার মাছের বাজার আমরা নরমালি 11,000 টাকা, 11,500 থেকে 11,500, 12,000, 12,500 থাকে। এক মাস আগে কিন্তু 11,300 টাকা ছিল। হ্যাঁ, অর্থাৎ আপনার এক মাস আগেও কিন্তু বাজার ছিল 11,300, 200-300 ছিল। এখন আমরা এই মোটামুটি যে বসে ক্যালকুলেশন করলাম, দেখলাম তার মাছ উৎপাদন ঠিক থাকবে। এই মাছটার মধ্যেই বাজারের জন্য আমি যেটা হিসাব করছি, মিনিমাম 9 লক্ষ টাকা সে কম পাচ্ছি, হচ্ছে শুধু বাজারের কারণে। বাজার খারাপ, বাজার তো এমন খারাপ যেটা এখন ভাষায় প্রকাশ করার মতো না। অর্থাৎ সে মাছটা বিক্রি করতেছে 8,300 টাকা মন, এটা মিনিমাম বাজার ছিল আজ থেকে 2-3 মাস আগেও 11,500 থেকে 11,300, 11,500 টাকা ছিল। এখন আমি যেটা হিসাব করলাম, তাহলে প্রতি মনে নাই 3,000, তার খরচ কিন্তু কমে না 1 টাকাও। তার যে খরচ, ফিক্সড কস্ট, এটা তার ঠিকই আছে। কিন্তু সে এখন যে বাজারে আমি হিসাব করলাম মিনিমাম 9 লক্ষ টাকা সে শুধু বাজারের জন্য কম পাচ্ছে। অর্থাৎ যদি আপনার প্রতি মনে 3,000 টাকা কম হয়, তাহলে ওনার পুকুরে 300 মন মাছ উৎপাদন হলে
এই 300 মণ মাছ ইকুয়াল টু 9 লক্ষ টাকা ওনার বিক্রিতে নাই। নাই। বিক্রিতে নাই, এটা বিক্রিতে 9 লক্ষ টাকা। এটা কোনটা নাই? লাভের অংশটা কিন্তু লাভের নাই। অংশটা নাই। এটা কিন্তু লাভের অংশটা নাই। লাভের অংশটা নাই। আচ্ছা, এখন এই যে লাভের অংশটা যে নাই, 9 লক্ষ টাকা নাই ওনার বিক্রি থেকে, জি। এটার জন্য কি চাষি দায়ী? উৎপাদন বেশি হচ্ছে আমাদের দেশে? এটার জন্য চাষি দায়ী না, এটার জন্য হচ্ছে বাজার ব্যবস্থাপনা দায়ী। অর্থাৎ বাজার ব্যবস্থাপনা দায়ী। অর্থাৎ আপনার উৎপাদন খরচ বাড়ছে কিন্তু বাজারের চাহিদা কমে গেছে। অর্থাৎ তাহলে কি উৎপাদনের জন্য হয় নাই? না, আমরা উৎপাদনটা বেড়েছে, উৎপাদন বাড়ছে, বাড়ছে, জি। কিন্তু সেই তুলনায় চাহিদাটা কম। হ্যাঁ, চাহিদাটা কম। চাহিদাটা কম কেন সেটা আমাকে আপনি বলুন। চাহিদাটা কম হচ্ছে লাস্ট 8-9 মাস যাবত আমাদের দেশ থেকে তুলনামূলক মাছ দেশের বাইরে এক্সপোর্ট কম হচ্ছে। এক্সপোর্ট হচ্ছে না। এক্সপোর্ট হচ্ছে না কারণ আমাদের যে উৎপাদন, ক্যাটফিশটা আমরা যে পরিমাণ উৎপাদন করি, কারণ আমরা তো, আপনি নিজেও প্রায় 18 থেকে 20 বছর ধরে মাছ চাষের সাথে জড়িত। তো আমিও অলমোস্ট 15 থেকে 18 বছর ধরে নিজেও মাছ চাষের সাথে জড়িত। তো আমি 30 কেজি শিং 11,500 টাকা বিক্রি করার রেকর্ড আমার আছে। তো 30 কেজি শিং আমি 11,500 টাকা যখন বিক্রি করছি, তখন খাদ্যের যে দাম ছিল আজকের থেকে তার 50% খাবারের দামই কম ছিল। 55 টাকা কেজি ছিল। হ্যাঁ, 55 টাকা কেজি ছিল। আর এখন 120 টাকা। 120 অন এভারেজ আমরা একটা হিসাব করলাম, তার খাদ্য, ঔষধ, তারপরে বিদ্যুৎ খরচ, পানি, আনুষঙ্গিক সকল খরচ মিলায় তার এই শিংটা 20 কেজি আনতে অলমোস্ট প্রতি মনে 6,800 থেকে 7,000 টাকা শুধু খরচই আছে। 7,000 টাকা খরচ। এখন এই যে 1 মণ মাছ উৎপাদন করতে 7,000 টাকা খরচ, জি, উনি বিক্রি করলেন 8,300। আর 8,000 কত, মানে রুহুল ভাই কত? আপনার 15 কেজি কত? 9,600। 9,600, তার মানে 20 কেজি হলো 8,600 টাকা। 20 কেজি, তাই না? জি। তাহলে 8,600 টাকা বিক্রি, আর খরচ আসছে 7,000 টাকা। জি। 1,600 টাকা প্রতি মনে থাকছে। জি। এই ক্যাটফিশে এত ঝুঁকি নিয়ে চাষ করে চাষি কি বাঁচবে? খাদ্যের দাম যদি না কমে, হ্যাঁ, তাহলে এই বাজার ব্যবস্থাপনায় চাষি সার্ভাইভ করতে পারবে না কোনো অবস্থাতেই। তাহলে সরকারে খুব দ্রুত এটার উপরে দৃষ্টি দিতে হবে। মাস্টার এক্সপোর্ট করার ব্যবস্থা করতে হবে খুব দ্রুত। তা না হলে ঝরে যাবে। আপনি শুধু দেখেন, একটা চাষি মার খাচ্ছে শুধু মানে বাজার ব্যবস্থাপনার জন্য নয়, দালাল আছে, মধ্যস্বত্বভোগী যারা আছে, এদের জন্য কিন্তু মার খাচ্ছে। জি। বাজারে আপনি এখনো 400 টাকা কেজি শিং মাছ, হ্যাঁ, তাহলে উনি বিক্রি করছে 250 টাকা কেজি পুকুর পারে। জি। হ্যাঁ, বাজারে 400 টাকা, তাহলে 150 টাকা মাঝখানে 150 টাকা নাই। 150 টাকা মধ্যস্বত্বভোগী, তাহলে মধ্যস্বত্বভোগীরা কিন্তু 150 টাকা খেয়ে ফেলছে। এখন আপনি আসেন, যদি 150 টাকা মধ্যস্বত্বভোগীরা খেয়ে ফেলে, তাহলে চাষিরা কিভাবে বাঁচবে? চাষিরা সার্ভাইভ করার কোনো, এই বাজার ব্যবস্থাপনা এটা যদি কন্টিনিউ করে আরো 6 মাস কিংবা 1 বছর, যেমন ধরেন বাজার হয়তো ঈদের পরে ভালো হইতে পারে, কিন্তু ঈদের পরে মাছ কয়জন রাখতে পারবে? রাখতে পারবে না সবাই রাখতে পারবে। ধরেন আমার গ্রামের হিসাবটা আপনি করি, জি মানিক ভাই, আমার গ্রামে শুধুমাত্র 3 জন চাষির মাছ রয়েছে, জি, যেখানে প্রায় 70-80 জন শিং মাছ চাষি আছে, জি, 70 থেকে 80 জন শিং মাছ চাষি আছে আমার গ্রামে, জি। এখানে শুধুমাত্র আমার মাছ, ইসলাম ভাইয়ের মাছ, জি, আর হচ্ছে আপনার আরেকটা মাছ হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ তোমাদের আপনাদের সমিতির যে মাছটা, শেয়ারের পুকুরটা, এই 3টে পুকুরে মাছ আছে ইতিমধ্যে। আনিসের একটা পুকুর হয়ে গেছে। আমাদের গ্রামের কথা বলছি, আমার গ্রামে 3টা পুকুরে শুধুমাত্র শিং মাছ আছে এখন, বাকিরা কিন্তু সবাই বিক্রি করে দিয়েছে। এখন এই যে আপনি বলছেন যে ঈদের পরে বাজার উঠতে পারে, উঠলে বাজারে 60 টাকা কজনে পাবে? এটা পাবে 1% চাষি এই স্বাদ নিতে পারবে, 99% চাষি এই স্বাদ নিতে পারবে। তাহলে এখন এই যে 24 সালের থেকে 25 সাল পর্যন্ত, এখন পর্যন্ত যে ধসটা নামছে বাজারে, এই ধস যদি আগামী বছর 26 সালেও নামে, তাহলে চাষি দেশে থাকবে না, মাছ চাষ কমে যাবে, মাছ চাষ কমে যাবে। এই মাছ চাষে কিন্তু আমাদের দেশে একটা বিরাট সম্ভাবনা, একটা অর্জন। আমাদের দেশে মাটি উৎপাদন ক্ষমতা অনেক রাখে, এই মাছ চাষ ক্যাটফিশ উৎপাদনের ক্ষমতাটা অনেক রাখে মাটি, ক্যাটফিশের উপযোগী মাটি এবং পরিবেশ উপযোগী, মানুষ শ্রম দিতে পারে, পরিশ্রম করতে পারে। এই একটা 2200 পুকুরে যদি 300 মণ মাছ উৎপাদন হয়, তাহলে সরকার যদি এই জায়গাটা ফোকাস না করে, চাষি টিকবে না? এই রুহুল ভাই এই পুকুরটা চাষ করতে গিয়ে দিন রাত উনি একাকার করে ফেলেছেন পরিশ্রম করতে করতে। আমরা যদি এখন এটা যদি আপনার অ্যাকচুয়াল অ্যাকাউন্টস দাঁড় করাই, অর্থাৎ অ্যাকচুয়াল খরচ যদি আমরা দাঁড় করাই, তার বেতন তো আমরা ধরি নাই।
তার বেতন তো তার মতো একজন লোক কিন্তু কোন একটা প্রজেক্টে কাজ করলেও মাসে তারা 40-50 হাজার টাকা বেতন দিবে, কিন্তু সে নিজের পুকুরে শ্রম দিচ্ছে, তো বেতন অ্যাড করলে কিন্তু একদম সমান সমান। এখন রুহুল আমিন ভাই একজন পুরাতন চাষী। হ্যাঁ, আমাদের অঞ্চলে বিগত 5-6 বছর ধরে আমাদের অঞ্চলে যে চাষিরা চাষ করতে হয় তার মধ্যে একজন সফল চাষী, মানে এখন পর্যন্ত কোনো লস নাই ওনার। রুহুল ভাই হ্যাঁ, লস নাই, প্রত্যেকটা বেচি সফলতার সাথে উত্তোলন করছে। ওনার মতো চাষী যদি হিমশিম খায়, জি, তাহলে টিকবে কারা? না, এই তো টিকার কোনো আমি সম্ভাবনা দেখতেছি না। প্রিয় চাষী ভাইরা, এই পুকুরটা 22 শতক। এই 22 শতক পুকুরে 300 মনের উপরে মাছ উৎপাদন হতে যাচ্ছে, হবে, এটা আমরা স্বাভাবিক। 22 শতক পুকুরে যদি 300 মন মাছ উৎপাদন হয়, আর এই পুকুরটা থেকে চাষির প্রত্যাশা ছিল লাভ হতে পারে মিনিমাম 20 লক্ষ টাকা। আর এখন রুহুল ভাই আপনার এই পর্যন্ত খরচ কত? খরচটা টোটাল করে নাই, 20 লক্ষ প্লাস, কাছাকাছি এরও 21 লক্ষ টাকা প্লাস হবে খরচ। 20 থেকে 21 লক্ষ টাকা খরচ। 340 মন খাবার সব মিলে আমি এটা হিসাব করছি, মিনিমাম তার কষ্ট আছে 21 লাখ প্লাস। এখন আপনার আসেন, যদি 21 লক্ষ টাকা কোনো খরচ হয়ে থাকে, জি, 300 মন মাছের মূল্য কত? 24 লক্ষ সামথিং। কি অবস্থাটা হবে বলেন তো? আর আমি এটা অনেকবার হিসাব করছি, হয়তো তার 15 to 60% প্রফিট হইতে পারে, যেখানে 45 থেকে 50% প্রফিট হয়। এর উপরে হওয়ার সম্ভাবনা নাই, কোনো অবস্থাতেই না। সুপ্রিয় চাষী ভাইরা, আমরা একটা ক্যাটফিশের জন্য খুব একটা দুঃসময় পার করছি। আমরা এই দুঃসময়টা যদি আমরা উত্তরণ ঘটাতে না পারি, যদি এদেশের সরকার, আমাদের দেশের সরকার যদি এখানে ফোকাস না করে, এটাকে মনিটরিং না করে, তাহলে আমাদের মতো ক্যাটফিশ চাষিরা ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো রুহুল ভাইয়ের জন্য দোয়া করবেন, মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা এই পুকুরের শেষ দেওয়ার সময় আরেকটি প্রতিবেদন করব। রুহুল ভাইয়ের সর্বশেষ রেজাল্টটা কি দাঁড়ালো, রুহুল ভাই আপনি কিন্তু হিসাবটা করে রাখবেন, আপনার খরচটা কত হয়েছে, ঠিক আছে, এবং যেদিন তলাটা ধরা হবে এদিন আপনি টোটাল হিসাবটা আমার চাষী ভাইদেরকে জানাবেন। ওকে, ঠিক আছে? আপনার জন্য দোয়া রইল ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, মানিক ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আমাদের চাষি ভাইদেরকে বলে দিচ্ছি, আমরা ইনশাল্লাহ এটার একদম অ্যাকচুয়াল অ্যাকাউন্টস আপনাদেরকে আমরা দিব। অ্যাকচুয়াল এটা হিসাব আমরা আপনাদেরকে শেষ হলে এক্স্যাক্টলি কত মন, কত কেজি মাছ হয়েছে, কত টাকা মোট খরচ এবং কত টাকা প্রফিট হয়েছে, রিয়েল একটা অ্যাকাউন্ট আপনাদেরকে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় চাষী ভাইয়েরা, আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।